আরবের উত্তপ্ত মরুভূমির বুকে ছিল ছোট্ট এক জনপদ, ওয়াদি আল খুজামা। দিনের বেলায় সেখানে বালির ঢেউগুলো আগুনের মতো ঝলসে উঠত, আর রাত নামলে ঠান্ডা বাতাস খেজুর বাগানের পাতায় পাতায় রহস্যের শব্দ তুলে ঘুরে বেড়াত। মাটির তৈরি ছোট ছোট ঘর, উটের ঘণ্টার ধ্বনি, পুরনো কূপের পাশে ভিড়, আর বাজার জুড়ে আতরের সুগন্ধ, সব মিলিয়ে জায়গাটা যেন অন্য এক পৃথিবী। সেই জনপদেই বাস করত এক আতর ব্যবসায়ী, ইয়াহিয়া ইবনে সালিম। লোকটা ছিল অদ্ভুত রকমের শান্ত স্বভাবের, চোখে সবসময় এক ধরনের প্রশান্তি লেগে থাকত। তার দোকানটা বড় ছিল না, কিন্তু পুরো বাজারে সবচেয়ে বেশি ভিড় হতো সেখানে, কারণ ইয়াহিয়ার আতর ছিল খাঁটি। দূর দূরান্ত থেকে বেদুইন কাফেলারা তার দোকানে আসত। কেউ গোলাপের আতর নিত, কেউ মেশক, কেউ বা উট। কাঁচের ছোট ছোট শিশিগুলো দোকানের সামনে ঝুলত। সূর্যের আলো পড়লে সেগুলো রঙিন আগুনের মতো ঝলমল করত। কিন্তু মানুষ শুধু আতরের জন্য তাকে ভালোবাসত না, তারা তাকে ভালোবাসত তার সততার জন্য। ইয়াহিয়া কখনো মিথ্যা বলতো না। কোন আতরের ঘ্রাণ বেশিক্ষণ থাকবে, কোনটা হালকা, সব সত্যি বলতো। আর প্রতিদিন ফজরের নামাজের পর সে দোকান খোলার আগে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আজকের রিজিকও যেন হালাল হয়। বাজারের কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করত। একজন বলতো, এভাবে দোয়া পড়ে ব্যবসা হয় নাকি? আরেকজন বলতো, এই লোকটা দুনিয়া বোঝে না। কিন্তু ইয়াহিয়া কখনো জবাব দিত না, সে শুধু মৃদু হাসত। অথচ সেই জনপদের বাদশাহ জাব্বার ইবনে হারিস ছিল সম্পূর্ণ উল্টো মানুষ। তার প্রাসাদ ছিল মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল অহংকার। সোনার ঝাড়বাতি, মার্বেলের দেয়াল, দামি কার্পেট সবই ছিল সেখানে, কিন্তু প্রজাদের মুখে তার নাম উচ্চারিত হতো ভয়। জাব্বারের একটা অদ্ভুত নেশা ছিল, আরবের সবচেয়ে বিরল জিনিস শুধু তার কাছেই থাকবে। একদিন দরবারে এক মন্ত্রী বলল, হুজুর, ওয়াদি আল খুজামার বাজারে একজন আতর ব্যবসায়ী আছে, তার বানানো আতরের ঘ্রাণ নাকি মানুষ জীবনে ভুলতে পারে না। বাদশার চোখ শুরু হয়ে গেল। তার নাম ইয়াহিয়া ইবনে সালিম। জাব্বার ধীরে ধীরে হাসল। তাকে কালই দরবারে আনা হোক। সে দাঁড়ালো। বাদশাহ তোমাকে ডেকেছেন। পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। ইয়াহিয়া বুঝতে পারল না একজন সাধারণ আতর ব্যবসায়ীকে কেন বাদশাহ ডাকবে। তবুও সে শান্তভাবে তাদের সঙ্গে রওনা দিল। প্রাসাদে পৌঁছে সে দেখল বিশাল দরবার। দুই পাশে দাঁড়িয়ে আছে সশস্ত্র প্রহরী। মশালের আলোয় ঝিকমিক করছে সোনালি দেয়াল। সবচেয়ে উপরে সিংহাসনে বসে আছে জাব্বার ইবনে হারিস। বাদশাহ নিচের দিকে তাকিয়ে বলল, শুনেছি তুমি এমন আতর বানাও যার ঘ্রাণ মানুষ ভুলতে পারে না। ইয়াহিয়া মাথা নিচু করল। সবই আল্লাহর দয়া হুজুর। জাব্বার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আজ থেকে তুমি শুধু আমার জন্য আতর বানাবে। দরবার নিস্তব্ধ হয়ে গেল। ইয়াহিয়া ধীরে মাথা তুলল। হুজুর, আমি গরিব মানুষদের কাছেও আতর বিক্রি করি, এটাই আমার রিজিক। বাদশার কণ্ঠ ঠান্ডা হয়ে গেল। তুমি কি আমার হুকুম অমান্য করবে? ইয়াহিয়ার বুক কেঁপে উঠল, কিন্তু সে জানত জুলুমের সামনে মাথা নত করা মানে সত্যকে বিক্রি করে দেওয়া। সে ধীরে বলল, আমি আল্লাহর অবাধ্য হয়ে কোনো মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। এই কথাটা দরবারে বজ্রপাতের মতো নেমে এলো। জাব্বারের মুখ অন্ধকার হয়ে গেল। তাহলে আজ থেকে পুরো ওয়াদি আল খুজামায় কেউ তোমার কাছ থেকে কিছু কিনবে না। সেই দিন থেকেই শুরু হলো জুলুম। সৈন্যরা ইয়াহিয়ার দোকানের সামনে দাঁড়িয়ে থাকত। মানুষ ভয়ে দোকানের পাশ দিয়েও হাঁটত না। কয়েকদিনের মধ্যেই দোকানের সব শিশিতে ধুলো জমে গেল। ঘরে খাবার কমতে লাগলো। এক রাতে ইয়াহিয়ার ছোট মেয়ে মারিয়াম ফিস ফিস করে বলল, আব্বা, কাল কি আমরা রুটি খাবো? ইয়াহিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। সে মেয়ের মাথায় হাত রাখল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। রাত গভীর হলে সে ঘর থেকে বেরিয়ে এলো। দূরে মরুভূমির কালো অন্ধকার, আকাশ ভরা তারা,
গাছের পাতায় ঠান্ডা বাতাসের শব্দ। ইয়াহিয়া 2 হাত তুলে দাঁড়াল। তার কণ্ঠ কাঁপছিল। হে আল্লাহ, সব দরজা বন্ধ হয়ে গেছে। মানুষের কাছে আমি অপমানিত হয়েছি, এখন শুধু আপনার দরজাটাই খোলা। তার চোখের অশ্রু বালির ওপর পড়ল। আর ঠিক তখনই দূরের অন্ধকারে একটা উট থামল। উটের পাশে দাঁড়িয়ে থাকা এক অচেনা লোক অনেকক্ষণ ধরে ইয়াহিয়ার দোয়া শুনছিল। লোকটার মুখ কাপড়ে ঢাকা ছিল, কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। আর ইয়াহিয়া তখনও জানত না এই রহস্যময় মানুষটার আগমনী ওয়াদি আল খুজামার ইতিহাস বদলে দিতে চলেছে। সেই রাতের পর ওয়াদি আল খুজামার বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। ইয়াহিয়ার দোকানের সামনে এখন আর কেউ দাঁড়াতো না। যে বাজারে একসময় তার আতরের ঘ্রাণ ছড়িয়ে থাকত, সেখানে এখন শুধু ধুলোর গন্ধ। তবুও ফজরের পর ইয়াহিয়া আগের মতোই দোকানের দরজা খুলে বসত, কারণ সে বিশ্বাস করত রিজিক মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। সেই সকালই বাজারের লোকেরা অবাক হয়ে দেখল কালো কাপড়ে মুখ ঢাকা এক পথিক ধীরে ধীরে ইয়াহিয়ার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। লোকটার সঙ্গে ছিল ক্লান্ত এক উট। উটের গায়ে মরুভূমির দীর্ঘ সফরের ধুলো জমেছিল। পথিক চারদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তুমি কি ইয়াহিয়া ইবনে সালিম? জি, আমি আতর কিনতে চাই। এই কথা শুনে আশেপাশের কয়েকজন দোকানি ভয় সরে গেল। একজন ফিস করে বলল, ও বুঝি জানে না বাদশাহর নিষেধ আছে? ইয়াহিয়া শান্ত গলায় বলল, আপনি জানেন না আমার কাছ থেকে কিছু কিনলে বিপদ হতে পারে? লোকটা হালকা হাসল। রিজিকের ভয়ে যদি মানুষ সত্য ছেড়ে দেয়, তাহলে মরুভূমিও একদিন কাপুরুষ হয়ে যাবে। কথাটা শুনে ইয়াহিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে একটা ছোট্ট কাঁচের শিশি বের করল। শিশির ভেতরে ছিল হালকা সোনালী রঙের আতর। এটার নাম রিহলাতুল সবর, ধৈর্যের সফর। পথিক শিশিটা খুলতেই বাতাসে এক অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল খেজুর ফুল, বৃষ্টি ভেজা মাটি আর দূরের কোনো অচেনা স্মৃতি একসাথে মিশে গেছে। লোকটা চোখ বন্ধ করে ঘ্রাণ নিল, তারপর খুব ধীরে বলল, এই ঘ্রাণ আমি আগে কোথাও পাইনি। সে মোটা একটা স্বর্ণমুদ্রার থলি বের করে ইয়াহিয়ার সামনে রাখল। ইয়াহিয়া অবাক হয়ে বলল, এত টাকা একটা আতরের জন্য? পথিক উত্তর দিল না। সে শুধু বলল, আজ রাতে শহরের পশ্চিম প্রান্তের পুরনো কূপের কাছে আসবে, কারণ তোমার দোয়া আরশ পর্যন্ত পৌঁছেছে। এই বলে লোকটা চলে গেল। পুরো বাজার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সেই দিন দুপুরেই খবর পৌঁছে গেল বাদশাহ জাব্বারের কানে। সে প্রচণ্ড রেগে উঠল। আমার নিষেধ অমান্য করার সাহস কে করল? এক সৈন্য মাথা নিচু করে বলল, হুজুর, লোকটাকে কেউ চেনে না। জাব্বার দাঁত চেপে বলল, ওকে খুঁজে বের করো। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও সেই পথিকের কোনো খোঁজ পাওয়া গেল না। মনে হচ্ছিল সে মরুভূমির বাতাসে মিলিয়ে গেছে। সেই রাতে ইয়াহিয়া দ্বিধায় পড়ে গেল। সে কি যাবে, নাকি এটা কোনো ফাঁদ? তার স্ত্রী বলল, যে আল্লাহ এতদিন আমাদের রক্ষা করেছেন, তিনিই পথ দেখাবেন। অবশেষে এশার পর ইয়াহিয়া রওনা দিল। শহরের পশ্চিম প্রান্তটা ছিল অনেক নির্জন। সেখানে একটা পুরনো কূপ ছিল, যেটা নিয়ে লোকদের মধ্যে নানা গল্প প্রচলিত ছিল। কেউ বলতো সেখানে জিন থাকে, কেউ বলতো বহু বছর আগে কাফেলারা সেখানে হারিয়ে গিয়েছিল। ইয়াহিয়া কূপের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। তারপর অন্ধকার থেকে সেই পথিক বেরিয়ে এলো। আজও তার মুখ ঢাকা। সে ধীরে ধীরে বলল, তুমি জানো বাদশাহ কেন তোমার আতর চায়? না। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল,
কারণ তোমার আতরের মধ্যে এমন এক গন্ধ আছে যা তাকে তার সবচেয়ে বড় পাপের কথা মনে করিয়ে দেয়। ইয়াহিয়া হতবাক হয়ে গেল। আমি কিছু বুঝতে পারছি না। পথিক এবার কূপের দিকে তাকালো। তার কণ্ঠ আরো নিচু হয়ে গেল। 12 বছর আগে এই কূপের পাশেই জাব্বার তার নিজের বড় ভাইকে হত্যা করেছিল সিংহাসনের জন্য। ইয়াহিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছেন আপনি? আর সেই রাতেই এই কূপের পাশে একটা বিরল মরু ফুল ফুটেছিল, খুজামা। তোমার আতরে সেই ফুলের গন্ধ আছে। সেই গন্ধ পেলেই বাদশাহ তার ভাইয়ের শেষ চিৎকার শুনতে পায়। ইয়াহিয়ার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। হঠাৎ দূরে ঘোড়ার শব্দ শোনা গেল। পথিক দ্রুত বলল, সৈন্যরা আসছে। কিন্তু আপনি কে? লোকটা কয়েক মুহূর্ত চুপ থেকে মুখের কাপড় সরালো, আর তাকে দেখেই ইয়াহিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কারণ লোকটার মুখ অবিকল সেই মৃত যুবরাজের ছবির মতো, যে ছবিটা বহু বছর আগে শহরের পুরনো দেয়ালে আঁকা ছিল। রাতের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। দূরে সৈন্যদের ঘোড়ার শব্দ দ্রুত কাছে আসছিল। মশালের আগুন অন্ধকার মরুভূমিতে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছিল, যেন শিকার খুঁজতে থাকা আগুনের সাপ। কিন্তু ইয়াহিয়ার চোখ তখনও স্থির হয়েছিল সেই রহস্যময় পথিকের মুখে। এই মুখ সে আগে কোথাও দেখেছে। হঠাৎ তার মনে পড়ে গেল বাজারের পুরনো দেয়ালে বহু বছর আগে আঁকা এক যুবরাজের ছবি। বাদশাহ জাব্বারের বড় ভাই শাহজাদা হাম্মাদ। লোকেরা বলতো তিনি ছিলেন ন্যায়পরায়ণ মানুষ, গরিবদের পাশে দাঁড়াতেন। কিন্তু এক রাতে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। পরদিন জাব্বার সিংহাসনে বসে ঘোষণা দেয়, মরুভূমির দস্যুরা হাম্মাদকে হত্যা করেছে। তারপর আর কেউ সেই ঘটনা নিয়ে কথা বলেনি। কিন্তু আজ এই পথিকের মুখ অবিকল সেই হারিয়ে যাওয়া যুবরাজের মতো। ইয়াহিয়ার গলা শুকিয়ে গেল। আপনি কি? লোকটা শান্ত চোখে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আমি হাম্মাদ নই। ইয়াহিয়া অবাক হয়ে গেল। তাহলে? আমি তার ছেলে। এই কথাটা শুনে যেন মরুভূমির বাতাসও থেমে গেল। ঠিক তখনই দূরে সৈন্যদের চিৎকার শোনা গেল, ওদের খুঁজে বের করো। পথিক দ্রুত ইয়াহিয়ার হাত ধরে কূপের পেছনের সরু পথ দিয়ে এগিয়ে গেল। ওখানে বালির নিচে লুকানো ছিল একটা পুরনো দরজা। দরজাটা খুলতেই নিচে নামার সিঁড়ি দেখা গেল। ইয়াহিয়া বিস্ময়ে বলল, এখানে? তাড়াতাড়ি নামুন। দুজন নিচে নেমে যেতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল। উপরে সৈন্যদের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু নিচে ছিল ঠান্ডা অন্ধকার। সেখানে ছোট্ট একটা গোপন কক্ষ। দেয়ালে পুরনো মশাল, এক কোণে কাঠের সিন্দুক। পথিক মশাল জ্বালাতেই কক্ষটা আলোকিত হয়ে উঠল। ইয়াহিয়া হতভম্ব হয়ে চারদিকে তাকালো। এই জায়গা কি? লোকটা ধীরে বলল, এটা যুবরাজ হাম্মাদের গোপন আশ্রয়। তারপর সে সিন্দুক খুলল। ভেতর থেকে বের করল একটা পুরনো কাপড়ে মোড়ানো তলোয়ার আর কিছু চিঠি। তলোয়ারের হাতলে খোদাই করা ছিল রাজপরিবারের চিহ্ন। পথিক বলল, আমার নাম সালেহ ইবনে হাম্মাদ। ইয়াহিয়ার বুক ধক করে উঠল। তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? সালেহ ধীরে বসে পড়ল। তার চোখে জমে উঠল বহু বছরের চাপা কষ্ট। সেই রাতে জাব্বার আমার বাবাকে হত্যা করতে আসে, কিন্তু মৃত্যুর আগে বাবা আমাকে এই গোপন পথ দিয়ে পালিয়ে যেতে বলেন। ইয়াহিয়া নিঃশব্দে শুনছিল। আমি তখন ছোট ছিলাম। বাবার বিশ্বস্ত এক দাস আমাকে মরুভূমির ওপারে নিয়ে যায়। তারপর বহু বছর আমি লুকিয়ে থেকেছি। সে একটা চিঠি ইয়াহিয়ার হাতে দিল। এগুলো আমার বাবার লেখা, এখানে সব সত্য আছে। ইয়াহিয়ার হাত কাঁপছিল। তাহলে আপনি ফিরে এসেছেন কেন?
সালেহের চোখ কঠিন হয়ে উঠল, কারণ জুলুম খুব বেশি দিন টিকে থাকে না। ঠিক তখন উপরে ধপ করে একটা শব্দ হলো। দুজনই চমকে উঠল। কেউ যেন কূপের আশেপাশে খুঁজছে। সালেহ নিচু স্বরে বলল, জাব্বার ভয় পেতে শুরু করেছে। কেন? কারণ সে জানে সত্য একবার বেরিয়ে এলে তার সিংহাসন বালির দেয়ালের মতো ভেঙে পড়বে। হঠাৎ ইয়াহিয়ার মনে প্রশ্ন জাগল, কিন্তু আপনি আমার কাছে এলেন কেন? সালেহ কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে বলল, কারণ আমার বাবা মৃত্যুর আগে একটা কথা বলেছিলেন। কি কথা? তিনি বলেছিলেন, যেদিন ওয়াদি আল খুজামায় এমন একজন মানুষ জন্ম নেবে যে জুলুমের সামনে মাথা নত করবে না, সেদিন আল্লাহ জালিমের পতনের দরজা খুলে দেবেন। ইয়াহিয়ার চোখ ভিজে উঠল। সে তো নিজেকে কখনো বিশেষ কেউ ভাবেনি। সে ছিল শুধু এক সাধারণ আতর ব্যবসায়ী। কিন্তু ঠিক তখনই ওপরে প্রচণ্ড আওয়াজ হলো। কেউ কূপের লোকানো দরজাটা খুঁজে পেয়েছে। সালে দ্রুত মশাল নিভিয়ে দিল। অন্ধকারে তার কণ্ঠ শোনা গেল, আজ রাতের পর আর লুকিয়ে থাকা যাবে না। আর উপরে তখন বাদশাহর সৈন্যরা চিৎকার করছে, দরজা ভেঙে ফেল। মাজলুমের দোয়া আর মরুভূমির ঝড়। উপরে লোহার আঘাতের শব্দ ক্রমেই ভারী হয়ে উঠছিল। ধাম ধাম ধাম। কূপের লুকানো দরজাটা কেঁপে উঠছিল প্রতিটি আঘাতে। অন্ধকার গোপন কক্ষে ইয়াহিয়ার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। তার বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল। সে ফিসফিস করে বলল, এখন কি হবে? সালেহ শান্ত কণ্ঠে উত্তর দিল, যা আল্লাহ চান। এই উত্তর শুনে ইয়াহিয়া কিছুক্ষণ চুপ করে রইল। অদ্ভুত ব্যাপার, মৃত্যুর ভয় সামনে দাঁড়িয়েও ছেলেটার চোখে কোনো আতঙ্ক নেই। হঠাৎ ওপর থেকে সৈন্যদের গর্জন শোনা গেল, দরজা নড়ছে, আরেকবার আঘাত করো। এক প্রচণ্ড শব্দে দরজার একপাশ ফেটে গেল, বালু ঝরিয়ে পড়তে লাগলো নিচে। ইয়াহিয়া কেঁপে উঠল, কিন্তু সালে তাড়াহুড়ো করল না। সে ধীরে ধীরে সিজদায় নত হয়ে পড়ল। ইয়াহিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল। এই অবস্থাতেও সে নামাজ পড়ছে। সালেহের কণ্ঠ ভেসে এলো অন্ধকারে, হে আল্লাহ, আমরা দুর্বল, আপনি ছাড়া আমাদের কেউ নেই। তার কণ্ঠে এমন বিশ্বাস ছিল যেন সে সাহায্যকে চোখের সামনে দেখতে পাচ্ছে। ইয়াহিয়ার চোখ ভিজে উঠল, সেও হাত তুলে দোয়া করল। ঠিক সেই মুহূর্তে দূরের মরুভূমি থেকে অদ্ভুত এক গর্জন ভেসে এলো। প্রথমে শব্দটা ক্ষীণ ছিল, তারপর ক্রমেই বড় হতে লাগল। সৈন্যদের চিৎকার শোনা গেল ওপরে, ঝড় ঝড় আসছে। এক মুহূর্তের মধ্যে বাতাস প্রচণ্ড হয়ে উঠল। মরুভূমির বালি ঘূর্ণির মতো উঠতে লাগল। মনে হচ্ছিল পুরো আকাশ বালিতে ঢেকে গেছে। সৈন্যদের আর্তচিৎকার ভেসে আসছিল, চোখে কিছু দেখা যাচ্ছে না, মশাল বাঁচাও, ঘোড়াগুলো সামলাও। তারপর এক বিকট শব্দ, মনে হলো কূপের পাশের বড় পাথর ভেঙে পড়েছে। সবকিছু কেঁপে উঠল। কিছুক্ষণ পর আবার নীরবতা, শুধু বাইরে ঝড়ের গর্জন। ইয়াহিয়া হতবিহ্বল হয়ে সালেহের দিকে তাকালো। সালেহ ধীরে মাথা তুলল, তার ঠোঁটে মৃদু হাসি। মজলুমের দোয়া আর আল্লাহর সাহায্যের মাঝে কোনো পর্দা নেই। কয়েক ঘন্টা পর ঝড় থামল। সাবধানে দরজা খুলে তারা বাইরে বের হলো। আর বের হয়েই ইয়াহিয়া থমকে দাঁড়ালো। পুরো জায়গাটা বদলে গেছে। বালির বিশাল ঢেউ এসে সৈন্যদের পথ ঠেকে দিয়েছে। অনেক ঘোড়া পালিয়ে গেছে। মশাল নিভে পড়ে আছে বালির নিচে। কিন্তু আশ্চর্যের বিষয়, কূপের ঠিক পাশের ছোট্ট জায়গাটা অক্ষত, যেন আল্লাহ সেই অংশটুকু আলাদা করে রক্ষা করেছেন। হঠাৎ ইয়াহিয়ার চোখ পড়ল বালির মধ্যে আধা চাপা পড়া একটা জিনিসের দিকে। সে কাছে গিয়ে সেটা টেনে বের করল। একটা রাজকীয় তাবিজ। সালেহের চোখ শুরু হয়ে গেল। এটা জাব্বারের, মানে সে এখানে ছিল। সালেহ ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, সে নিজেই এসেছে আমাদের ধরতে। ইয়াহিয়া চারদিকে তাকালো। ফজরের আলো
ধীরে ধীরে মরুভূমির উপর ছড়িয়ে পড়ছিল। রাতের ভয়ঙ্কর ঝড়ের পর চারদিক যেন অচেনা লাগছিল। খেজুর গাছের পাতা বালিতে ঢেকে গেছে, কূপের পাশের পাথর ভেঙে পড়ে আছে, আর বাতাসে এখনো উড়ছে সূক্ষ্ম ধুলোর রেখা। কিন্তু ইয়াহিয়ার চোখ আটকে ছিল এক জায়গায়, বালির নিচ থেকে বেরিয়ে থাকা মানুষের কঙ্কাল। তার বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। সালিহ ধীরে ধীরে এগিয়ে গেল। কঙ্কালটার হাতে শক্ত করে ধরা ছিল মরিচা ধরা একটা তরবারি। তরবারির হাতলে খোদাই করা রাজপরিবারের চিহ্ন এখনো স্পষ্ট। ইয়াহিয়া কাঁপা গলায় বলল, এটা কি যুবরাজ হাম্মাদের? সালেহ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার চোখ ভিজে উঠেছে। সে হাঁটু গেড়ে বসে খুব আস্তে কঙ্কালটার পাশে হাত রাখল। আমি ছোট ছিলাম, কিন্তু এই তরবারিটা আমি চিনতে পারি। এটা আমার বাবার। ইয়াহিয়ার গা শিউড়ে উঠল। মানে এত বছর ধরে সত্যটা মরুভূমির বালির নিচে চাপা ছিল। ঠিক তখনই দূরে কয়েকজন রাখাল ছেলেকে দেখা গেল। তারা ঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে এসে হঠাৎ থেমে গেল। একজন চিৎকার করে উঠল, মানুষের হাড়! কিছুক্ষণের মধ্যেই খবর দাবানলের মতো পুরো ওয়াদি আল খুজামায় ছড়িয়ে পড়ল। মানুষ দল বেঁধে কূপের পাশে আসতে লাগলো। কেউ ফিসফিস করে বলছিল, এটা কি সেই হারিয়ে যাওয়া যুবরাজ? কেউ বলছিল, তাহলে বাদশাহ আমাদের কাছে মিথ্যা বলেছিল। সালেহ মুখ ঢেকে দাঁড়িয়েছিল। সে এখনো নিজের পরিচয় প্রকাশ করেনি, কারণ সে জানত সত্য প্রকাশের সময় এখনো পুরোপুরি আসেনি। কিন্তু ঠিক তখনই দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। সবাই সরে দাঁড়ালো। বাদশাহ জাব্বার নিজে এসেছে। তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালো দাগ। মনে হচ্ছিল রাতভর সে ঘুমায়নি। সে কঙ্কালটার দিকে তাকাতেই তার শরীর কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখে এমন আতঙ্ক দেখা দিল যা কোনো মানুষ লুকাতে পারে না। জাব্বার গর্জে উঠল, সবাই এখান থেকে চলে যাও। তুমি চুপ করবে! সে সৈন্যদের দিকে তাকিয়ে চিৎকার করল, এই লোকটাকে গ্রেপ্তার করো! সৈন্যরা এগিয়ে আসতেই হঠাৎ জনতার ভেতর থেকে এক বৃদ্ধ চিৎকার করে উঠল, না! সবাই ঘুরে তাকালো। বৃদ্ধ লোকটা কাঁপতে কাঁপতে সামনে এলো। তার চোখ ভরা অশ্রু। আমি সেই রাত দেখেছিলাম। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। জাব্বারের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। চুপ করো! বৃদ্ধ থামল না। সেদিন রাতে আমি কূপের পাশে পানি তুলছিলাম। আমি দেখেছি বাদশাহ নিজ হাতে যুবরাজ হাম্মাদকে আঘাত করেছিলেন। জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ বলল, আস্তাগফিরুল্লাহ। কেউ পিছিয়ে গেল অবিশ্বাসে। জাব্বার তলোয়ার বের করে গর্জে উঠল, মিথ্যা, সব মিথ্যা! কিন্তু তার কণ্ঠে আগের সেই শক্তি ছিল না। ঠিক তখনই সালেহ সামনে এগিয়ে এলো। ধীরে ধীরে সে মুখের কাপড় সরালো। জনতা হতবাক হয়ে গেল, কারণ তার মুখ অবিকল যুবরাজ হাম্মাদের মতো। এক মহিলা কাঁপা গলায় বলল, এ তো যুবরাজের চেহারা। সালেহ দৃঢ় কণ্ঠে বলল, আমি সালেহ ইবনে হাম্মাদ, নিহত যুবরাজের পুত্র। পুরো জনপদ যেন একসাথে নিঃশ্বাস নিতে ভুলে গেল। জাব্বার পিছিয়ে গেল এক পা। তার চোখে এখন স্পষ্ট ভয়। সালেহ সবার সামনে চিঠিগুলো তুলে ধরল। এগুলো আমার পিতার লেখা। এখানে তার হত্যার সত্য আছে। লোকজনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়তে লাগল। বছরের পর বছর যাকে তারা বাদশাহ বলে সম্মান করেছে, সেই আসলে নিজের ভাইয়ের হত্যাকারী। জাব্বার হঠাৎ উন্মাদের মতো চিৎকার করে উঠল, সৈন্যরা, এদের হত্যা করো! কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। কেউ এগোলো না। সৈন্যরা একে অন্যের দিকে তাকাতে লাগলো, কারণ তারা বুঝে গেছে আজ সত্য মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। আর সত্যের সামনে তলোয়ারও দুর্বল হয়ে যায়।
বাদশাহ জাব্বার কূপের কিনারায় পড়ে যেতেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার হাত মরিয়া হয়ে বালিতে আঁকড়ে ধরার চেষ্টা করছিল। চোখে তখন আর কোনো অহংকার নেই, শুধু ভয়। সে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও! কিন্তু আশ্চর্যের বিষয়, যে সৈন্যরা একসময় তার এক ইশারায় মানুষের ঘর জ্বালিয়ে দিত, আজ তারা কেউ এগিয়ে এলো না। কারণ মানুষ তখন বুঝে গেছে, জুলুম যত শক্তিশালী হোক, একদিন না একদিন তার পতন হবেই। জাব্বার মরিয়া চোখে চারদিকে তাকালো। তার দৃষ্টি গিয়ে থামল ইয়াহিয়ার ওপর, সেই আতর ব্যবসায়ী যাকে সে অপমান করেছে, না খাইয়ে কষ্ট দিয়েছে, বাজার থেকে তাড়িয়ে দিয়েছে। কাঁপা গলায় জাব্বার বলল, ইয়াহিয়া, আমাকে টেনে তোলো। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। সবাই অপেক্ষা করতে লাগলো, এখন ইয়াহিয়া কি করবে? ইয়াহিয়া ধীরে ধীরে কূপের দিকে এগিয়ে গেল। তার চোখে কোনো প্রতিশোধ ছিল না। সে নিচের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হে বাদশাহ, আপনি যখন শক্তিশালী ছিলেন তখন মানুষের কান্নাকে দুর্বল ভাবতেন, কিন্তু মাজলুমের দোয়া কখনো দুর্বল হয় না। জাব্বারের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সম্ভবত জীবনে এই প্রথম সে নিজের অসহায়ত্ব অনুভব করছিল। ইয়াহিয়া হাত বাড়িয়ে দিল। সৈন্য আর সাধারণ মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। এত জুলুমের পরও সে প্রতিশোধ নিল না। সালেহ ধীরে চোখ নামিয়ে ফেলল, কারণ সে বুঝতে পারল এই কারণেই আল্লাহ ইয়াহিয়াকে বেছে নিয়েছেন। মানুষের হৃদয়ে প্রতিশোধ থাকতে পারে, কিন্তু সত্যিকারের ঈমানদারের হৃদয়ে থাকে রহমত। ইয়াহিয়া আর কয়েকজন মিলে জাব্বারকে উপরে তুলে আনল। বাদশাহ মাটিতে বসে হাঁপাচ্ছিল, তার কণ্ঠ ভেঙে গিয়েছিল। আমি ভুল করেছি। জনতার মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ বিশ্বাস করতে পারছিল না, অহংকারী জাব্বার আজ সবার সামনে ভেঙে পড়েছে। ঠিক তখন সালেহ সামনে এগিয়ে এলো। সে বলল, আজ থেকে ওয়াদি আল খুজামায় আর জুলুমের শাসন চলবে না। লোকজন একসাথে তাকালো তার দিকে। সালেহ আবার বলল, কিন্তু আমি প্রতিশোধের রাজত্বও চাই না। আমি এমন এক জনপদ চাই যেখানে গরিব মানুষ ভয় ছাড়া বাঁচতে পারবে। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমাদের উপর রহম করেছেন। সেই দিন বিকেলে যুবরাজ হাম্মাদের কঙ্কাল সম্মানের সঙ্গে দাফন করা হলো। পুরো জনপদ জানাজায় অংশ নিল। আর সূর্য যখন মরুভূমির বুকে লাল আলো ছড়িয়ে ডুবে যাচ্ছিল, তখন ইয়াহিয়া নিজের ছোট্ট দোকানের সামনে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন পর আবার তার দোকানের সামনে মানুষের ভিড়। কেউ আতর কিনছে, কেউ শুধু তাকে দেখে হাসছে। এক ছোট ছেলে এসে জিজ্ঞেস করল, চাচা, আপনি কি কখনো ভয় পাননি? ইয়াহিয়া আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল, মানুষ যখন সব দরজা বন্ধ করে দেয়, তখন আল্লাহ আকাশের দরজা খুলে দেন। মরুভূমির বাতাস ধীরে ধীরে খেজুর বাগানের ভেতর দিয়ে বয়ে গেল। কাঁচের ছোট ছোট আতরের শিশিগুলো সূর্যের শেষ আলোয় ঝলমল করছিল। আর ওয়াদি আল খুজামার মানুষ সেই দিন একটা জিনিস বুঝেছিল, ক্ষমতা মানুষকে বড় বানায় না, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর সাহায্যের মাঝখানে কোনো পর্দা নেই।